আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্র 12টা পার হয়ে গেছে, আপনারা ধৈর্যের সহিত বসে আছেন। ইচ্ছা করলেই তো ঘুমের ঘরে ঘুমিয়ে থাকতে পারতেন, কিন্তু না ঘুমিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার একটা মাহফিলে আখিরি নবীর উম্মতের পরিচয় দিয়ে খাজায়ে খাজগার পক্ষে, একজন আল্লাহর ওলির পক্ষে আরামের ঘুম হারাম করে আপনারা যারা আজকের মাহফিলে বসে আছেন, এটাই ইমানদারের লক্ষণ। ইমানদারদের পক্ষে এই কাজগুলি সম্ভব। আর ওই রকম ইমানদারের জন্যই আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। আমরা যেই পৃথিবীতে আছি, বলুন এই পৃথিবীতে আমরা কতদিন থাকবো, এই গ্যারান্টি কি কেউ দিতে পারবো? যেই পৃথিবীতে থাকি, এই পৃথিবীর মালিকটা কে আমরা কি বলতে পারবো? সবাই বলুন, পৃথিবীর মালিক কে? আমরা কার জায়গায় থাকি? যার জায়গায় থাকেন এই মালিকটাকে তো একটু খোঁজ করা দরকার। আমরা তো দুনিয়ায় দেখছি, কারো বাড়িতে 1 ঘন্টা আধা ঘন্টার মেহমান হলে বা কারো বাড়িতে যদি ভাড়া থাকে, মাঝে মাঝে জিগায় এই বাড়িওয়ালাটা কে, ওনার সাথে তো দেখা হলো না। যার বাড়িতে ভাড়া থাকেন সে বাড়িওয়ালাকে তালাশ করেন। কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান হলে যাওয়ার সময় তালাশ করেন, বাড়ির মুরব্বির সাথে দেখা হলো না, চাচা কোথায়, একটু দেখা করে যায়। এভাবে ভাড়া থাকলে মালিক তালাশ করেন। বেড়াইতে গেলে যাওয়ার সময় দেখা করার ইচ্ছা ব্যক্ত করেন। কিন্তু যার জমিনে 50 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর যাবৎ থাকতেছেন, একদিন তো কেউ জিগাইলেন না এই জমিনের মালিকটা কোথায়? এই মালিক বলছে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, যেদিন তোমার কেউ থাকবে না সেদিন থাকবো আমি। বলুন তো সেই মালিকটা কে? সেই মালিকটা কোথায়, কিভাবে পাওয়া যায়, এটা তালাশ করা আমাদের দরকার আছে কিনা? সেই মালিক তালাশ করে পাবেন কিভাবে? এটা এমন এক মালিক, দেখা দেয় না। দেখা দেয় না। লালন ফকির গান গাইছে, হাতের কাছে লড়ে চড়ে, ধরতে গেলে দেয় না ধরা। অর্থাৎ দেখাও দেয় না, ধরাও দেয় না। এটা কেমন মালিক? মালিকটাকে ধরবেন কিভাবে, দেখবেন কিভাবে? ধরতে গেলে একজন আল্লাহর ওলি দরকার, আর দেখতে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার। জিকির করুন আল্লাহ। বলতেছিলাম, এই পৃথিবীর মালিকটাকে ধরতে গেলে একজন ওলি দরকার, দেখতে গেলে নবী দরকার। নবীও অন্য কোন নবীর ক্ষমতা নাই। আল্লাহ দেখার জন্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূল। তার বাস্তব মুসা আলাইহিস সালাতু সালামের জীবনী, উনি সব সময় ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ পাক জবাব দিতেন কি বলে? লান তারানি, লান তারানি, কখনো সম্ভব নয়, এই চোখে আমাকে দেখতে পারবে না। মুসা নবীর আকাঙ্ক্ষা আল্লাহকে দেখবে, আর আল্লাহ বলেন সম্ভব নয়। অবশেষে আল্লাহ কয়, তোর এত যখন আকাঙ্ক্ষা, আমি তোকে দেখার ব্যবস্থা করব, তোর চোখে নয়। যেদিন আমার নবী মেরাজের সফরে যায়, এই রজব চাঁদে যেদিন মেরাজের সফরে যায়, 6 নাম্বার আকাশে আমার নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর বাড়ি থেকে বেড়াই আসলেন,
উম্মতের জন্য কি আনলেন? নামাজ আনছি 50 ওয়াক্ত। হুজুর আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আচ্ছা আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, মুসা নবী বেশি জানে নাকি আল্লাহ বেশি জানে? মুসা নবী বেশি জানে না আমাদের নবী বেশি জানে? কিন্তু মুসা নবী কয় কি লেগা? আল্লাহ কয় বন্ধু মুসা নবীরে কোয়ানের কারণ হলো মুসা নবীর ইচ্ছে ছিল আমারে দেখতো, নিজের চোখে ক্ষমতা নাই, আপনার মাধ্যমে সিস্টেম করতেছি। বললেন 50 ওয়াক্ত তো পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। নবীজি যাইতেছে কমায় আনতে, আমার নবীর মাধ্যমে তাকায় রয়েছে মুসা নবী। নবীজিকে আয়না বানায়া তাকায় রয়েছে, যাইয়া দেখে আল্লাহর সামনে বসছে। মুসা নবী মন ভরে আমার আল্লাহকে দেখছে নবীর মাধ্যমে, নিজের ক্ষমতায় নয়। তাহলে আল্লাহ দেখার মূল রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই পৃথিবীর মালিকটা দেখতে গেলে আগে চিনতে হবে নবীজিকে। এই পৃথিবীর মালিক পাইতে গেলে আগে ধরতে হবে নবীজিকে। পৃথিবীর মালিক দেখার রাস্তা হলো নবীজি, আর এই পৃথিবীর মালিককে ধরার রাস্তা হলো খাজায়ে খাজগা আতাই রাসূল, খাজা গরিবে নওয়াজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি ছাড়া আল্লাহকে ধরা যায় না। গাউসে পাকের জীবনী খুলুন, আল্লাহকে ধরছে কিভাবে? নদীর পার দিয়ে যাচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এমন সময় দেখে একটা মহিলা নদীর থেকে পানির কলসি বুড়াইয়া পানিটা রেখে গড়াগড়ি করে কাঁদছে। আল্লাহর ওলিরা তো মায়ার মানুষ, দয়ার মানুষ। জিজ্ঞেস করলেন তার খাদেমকে দিয়ে, দেখো তো মহিলাটা কান্দে কেন? জিজ্ঞেস করলে মহিলা জবাব দিল, বাবারে আজকে 12 বছর হয়েছে আমার কলিজার টুকরা সন্তানটা এই পানিতে পড়ে নদী গর্ভে মরে গেছে, বিলীন হয়ে গেছে। ছেলে বিয়ে করতে গিয়েছিল, বউ সহ মরে গেছে। এই ব্যথা নদীর পারে আসলে আমি মা সইতে পারি। বলুন মার কান্না কি সন্তানের জন্য কোনদিন বন্ধ হয়? কোন মা? যেই মা সন্তান দুনিয়াতে থাকতেও সন্তান কোথাও গেলে রাত্র 12টা বাজে বাড়িতে আসে নাই, মহল্লার সকলের ঘরের দরজা বন্ধ, যে মায়ের সন্তানটা বাড়িতে আসে নাই, বলুন এই মায়ের ঘরের দরজাটা কি বন্ধ হয়েছে? ওই মা সন্তানের ব্যথায় কাঁদতেছিল। গাউসে পাকের আল্লাহর ওলির তো মায়া দয়া বেশি। বললেন এই বাচ্চার জন্য 12 বছর পর্যন্ত কাঁদতেছে, মহিলাটাকে কাঁদতে নিষেধ করো। উনি 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইলেন, আল্লাহ আমি আব্দুল কাদের হাত বাড়াইছি, আল্লাহ আমি আব্দুল কাদের হাত বাড়াইছি, আমার হাতটা কি ফিরাইয়া দিতে পারবা? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ জিগে কি লেগে হাত বাড়াইছো? এই যে মহিলাটা 12 বছর যাবত কাঁদতেছে, তোমার কি মায়া নাই? আমার যদি মায়া হয় তোমার বান্দা হইয়া, তোমার কেন মায়া হয় না? এই মহিলাটার ছেলেটা তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কয় আব্দুল কাদের 12 বছর হইছে, তাইলে ছেলের বউ সহ দাও। আচ্ছা এইটা কি বুঝে পারবো? এর বাপে পারবো? পারলে আল্লাহর ওলিরা আল্লাহু আকবার বলো। এইরকম ওলি যদি কারো পক্ষে থাকে বিপদে কোনো ভয় নাই। কিভাবে? আসতেছি সামনে, আল্লাহ যদি তৌফিক দেন সব বাইর করব। কারণ আল্লাহ পাওয়ার জন্য 2টা জিনিস আমাদের কাছে আছে, একটা হলো রিসালাত আর একটা হলো বেলায়াত। 2টা জিনিস যদি হাতে থাকে দুনিয়া ও আখিরাতে কোথাও কোনো ভয় নাই। 2টা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবার গাউসে পাক ডাকতেছে, আল্লাহ ছেলের বউ সহ দাও। আল্লাহকে 12 বছর হইছে, এটা কি দাবি করে বসছো? দাবিটা কি যুক্তিসঙ্গত হইল? গাউসে পাক কয় তাইলে বরযাত্রী সহ দাও। করে আবার পাগলামি শুরু করছো। কয় পাগল যখন কইছো নৌকার মাঝি সহ দাও। করে কি কথা? দিবা কি না কও? ফাললে দাও, না ফাললে কও। আচ্ছা আল্লাহ পারে না, এই কথা কি আল্লাহ কইব? ফাললে দাও, না ফাললে কও। আল্লাহ কো কি সমস্যা রে?
তুমি দিবা কিনা? কার 12 বছর হয়েছে, মাটিয়ে খাইছে, বানিয়ে খাইছে, হাড্ডি গুড্ডিও নাই, কই কি হয়েছে না হয়েছে এটা কিভাবে হবে? কয়টা তো 12 বছর হয়েছে, তুমি দিবা কিনা কও, যদি না দাও তাহলে তোমার আসল কথা কয়ে দেব। আল্লাহ কই এটা আবার কোনটা আসল কথা, কোনটা কইবি? আল্লাহ দিবা কিনা খাও, 12 বছর হয়েছে কি হয়েছে, দিবা কিনা খাও। না তোর আসল কথা হই না নই, গাউসে পাক আসল কথা কয়। আচ্ছা ওলিদের আসল কথাই কি কোনো বেজাল হইব? আসল কথা বলছে, মিনহা খলাকনাকুম, কোরআন শরীফ, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও খোদা, তুমি না বলছো কোরআন শরীফে মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মিশাইয়া দিতেছো, আবার হাসরের ময়দানে কিয়ামত যেদিন হবে, হাসরের জমিন কায়েম হলে এই মাটির থেকে লক্ষ লক্ষ বছর পরে উঠায়া বিচার করবা। লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে তুমি কেন পারবা না? দর্শনী এই ধরাতে সুইটা যাইবার ক্ষমতা নাই তো। আল্লাহ ডাকে, আব্দুল কাদির চক্ষু খুইলা দেখ, নৌকা সহ, বরযাত্রী সহ, নৌকার মাঝি, ছেলে, ছেলের বউ সহ নৌকা এসে কিনারে লাইগা গেছে, চাইয়া দেখ। এটা ওলিদের কারামত। এটা কি ওলিদের? আরো বাস্তবে আসুন, আজকে খাজাগার স্মরণে বসেছেন যারা, খাজা বাবার পক্ষে বসেছেন, এই পক্ষটা সাধারণ পক্ষ নয়, এই পক্ষটা দুনিয়ার কোন মানুষের পক্ষ নয়, এটা একেবারে খাস আল্লাহর বন্ধু, খাস নবীর বন্ধুর পক্ষ। ভারতের জমিনে খাজা বাবা ইচ্ছা করে আসে নাই, তার জীবনী খুলুন। খাজাগা যখন সোনার মদিনায় গিয়েছে, এশারের নামাজ পড়ে খাজা বাবা রওজা পাকের পাশে, নবীজি রওজার খাদেমকে বলছে মঈনুদ্দিনকে থাকতে বলো, মঈনুদ্দিনকে। দেখুন রওজা পাকের খাদেম ঘোষণা দিলেন মঈনুদ্দিনকে, রাসূল মঈনুদ্দিনকে থাকতে বলেছে। বলুন আমার নবী রওজা পাকে জিন্দা না মরা? আওয়াজটা যেন দুর্বল হইল। হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে শুয়ে আছেন, বলছে মঈনুদ্দিনকে থাকতে বলো। খাদেম ঘোষণা দিলেন মঈনুদ্দিনকে রাসূল থাকতে বলেছে, কিন্তু মঈনুদ্দিন তো একজন না, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়েকশ মঈনুদ্দিন। এখন তো বীর জমাইছে মঈনুদ্দিন, রাসূল থাকতে কইছে, কত বড় কথা। দেখে যে কয়েকশো। খাদেম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন মঈনুদ্দিন? মঈনুদ্দিন তো কয়েকশো আসছে। রাসূল বলেন মঈনুদ্দিন চিশতিকে থাকতে বলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার বসে আছেন নবীজির পাশে, দরজা বন্ধ করে খাদেম চলে গেলেন, কেউ নাই, শুধুমাত্র নবীজির রওজার পাশে মঈনুদ্দিন চিশতি বসা। এমনি সময় খাজা মঈনুদ্দিন বলেন আমি দেখি একটা উদিত সূর্যের মতো রওজা পাকের উপরে উঠে কে যেন বসে গেলেন, আমি বেহুশ হয়ে গেলাম। এই দেখে আমি বেহুশ হয়ে গেলাম, কিন্তু আমার মাথায় হাত বুলাইয়া বলছে মঈনুদ্দিন বেহুশ হলে হবে না, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাইতে চাই। রাসূলের নির্দেশে হিন্দুস্তানে এসেছে, বিদায় তাকে বলা হয় আতায়ে রাসূল সুলতানুল হিন্দ। হুজুর আমি কিভাবে যাব, আমি তো হিন্দুস্তান চিনি না। রাসূল বলেন এইভাবে যাও, ম্যাপ দিলেন, রাস্তা দিলেন, তুমি এইভাবে যাইতে থাকো। আমার নবীর নির্দেশে, নবীর দেখানো ম্যাপ, নবীর দেখানো রাস্তায় খাজাগা ভারতের জমিনে এসেছে। কিন্তু ভারতের জমিনে এসে খাজা বাবা 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়ায়া মুসলমান করেছেন, একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, শুধুমাত্র কেরামতি দেখায়া। কেরামতি কি দেখায়া বলো? কেরামতি। কি পরিমাণ কেরামতি ছিল! খাজা বাবা যখন ভারতের জমিনে আস্তানা গাড়লেন, পিতৃরায় তার লোকদেরকে পাঠাইলেন মুসলমান ফকির
খাজা মঈনুদ্দিন নাকি আস্তানা গাড়ছে, যায়া বলো আমার এখান থেকে যেন চলে যায়, এখানে আমার গরু গাধা উট বেড়া বকরি থাকবো, তো এখান থেকে যেন চলে যায়। যায়া ধাক্কা দিলেন, আপনি এখান থেকে সরে যান। পিত্তিরাই বলছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য। খাজা বাবা বলে জায়গা তো পিত্তিরাইয়ের নয়, জায়গার মালিক তো হলেন আমার আল্লাহ। আল্লাহর জায়গায় আমি আল্লাহর বন্ধু থাকবো, আমাকে ধাক্কা দিলে হবে না। অবশেষে লোকজন আইসা যখন জোরাজুরি করতে চায়, খাজা বাবা বললেন বাবা আপনারা একটু বসেন বসেন। যখন পিত্তিরাইয়ের পক্ষের লোকদেরকে বসাইলেন মাটিতে, বসার পর মাটি থেকে আর উঠতে পারে না, ফাঁসা লাইগা গেছে মাটির সাথে। এখন খালি টানাটানি করে, উঠতে তো আর পারে না। খবর গেল খাজা মঈনুদ্দিনের পক্ষ থেকে, এই ঘটনার খবর পৌঁছে দিলেন পিত্তিরাইয়ের কাছে। যায়া কও তারা যেন মঈনুদ্দিনের কাছে ক্ষমা চায়। পিত্তিরাই বলে দিল ক্ষমা চাইছে হুজুর, আমরা ক্ষমা করে দেন। তাইলে এবার উঠেন। ওইটা দাঁড়ায় গেছে। একটা আরেকটারে কয় জেলা বসাইলে অনুমতি ছাড়া উড়া যায় না, এলার পক্ষ ছাড়াটা ঠিক হবে না। সকলে মিলে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাও মাইকটা দাও। উম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইরা, যার পক্ষে আজকের আয়োজন, যার স্মরণে আজকের আয়োজন আপনারা বসে আছেন, ওই রকম একজন অলির পক্ষে থাকলে কি হতে পারে সেটা বলে আমি আলোচনায় যাচ্ছি। খাজেগা ভারতের জমিনে এসে লাঠি হাতে নেয় নাই, তরবারিও হাতে নেয় নাই, বোমাও মারে নাই, কাউরে ধাক্কাও দেয় নাই, শুধু কেরামত দেখিয়েছে। মাটিতে বসলে ভাষা মাটির সাথে লাগাইয়া দেয়, হুকুম না দিলে উঠা সম্ভব হয় না। আবার পাঠাইছে বন্দুক দিয়ে, পাহাড়ের উপর থেকে খাজা মঈনুদ্দিনকে উড়িয়ে দাও বন্দুক দিয়ে, বাঁশের বন্দুক দিয়ে গুলি করো। বন্দুক নিয়ে সৈন্যরা আসলেন, কমান্ডার কমন করবেন, গুলি করো। তার আগেই সকল সৈন্যরা কয় বস আমরা তো চোখে দেখি না। সকলের চোখ কি হয়েছে? অন্ধ। আল্লাহু আকবার বলো। এটা ওলির কেরামত। এটা কি ওলির? এগুলি মানতে হবে। রাসূল বলেছে কেরামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। যদি কেউ অবিশ্বাস করেন, রাসূলকে অবিশ্বাস করা হবে। রাসূলের কোন কথা যদি কেউ অবিশ্বাস করে, বলুন ঈমান থাকবে? কারণ নবুয়ত খতমের পর এই ইসলামের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বেলায়েতের ওলিদের হাতে। বেলায়েতের ওলিদের হাত থেকে ইসলাম নিয়ে চিনিমিনি করা আমাদের সঠিক হবে না। ওলিদের হাতে ইসলাম, ওলিরাই ইসলামের দাওয়াত দেবেন। ওলিদের পক্ষে যারা থাকবেন তারাই সত্যিকার অর্থে ইসলামের মধ্যে আছেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, বাবারা তোমরা এইভাবে আমাকে গুলি করে মারবে, গুলি করো, চোখ অন্ধ। খবর গেলেন পিত্তিরাইয়ের কাছে, পিত্তিরাই গুলি করবার আগে চোখ অন্ধ। পিত্তিরাই কয় একটা কাজ করো, কি? গুলি করো, হুকুম করবার আগেই গুলি ছেড়ে দাও।
এই তো চোখ অন্ধ হবে না। কমান্ডার গুলি করো বলবে, এর আগে গুলি ছেড়ে দিবা। কমান্ডার গুলি করো বলবার আগেই সৈন্যরা কয় অর্ডার দিয়েন না, অর্ডার দিয়েন না, শেষ, চোখে দেখি না। পরে কয় কি করব এখন, বাড়ি যাওয়াই তো কষ্ট। তাইলে খাজা বাবার কাছে মাপ চাও। মাপ চাইছে খাজা বাবা, মাফ করে দেন। মাফ করে দিলে আবার চোখ ভালো হয়ে গেছে। পিতৃরাই কয় ফাললি না তোরা? কয় আমরা তো ভারি নাই, ফাললে তুমি আও। কয় এখন আর তোমার পক্ষে যাইতে রাজি না। জেলার বিরুদ্ধে মনে মনে ধারণা করলেই চোখ অন্ধ হয়। এলার বিরুদ্ধে যাবেন নাকি তার পক্ষে থাকবেন? অনেকে অনেক কথা বলবে, এগুলি কান দিয়েন না, ওলিদের পক্ষে থাকেন। ওলির পক্ষই হলো আমার আল্লাহর পক্ষ। ওলির দরবার হলো আমার আল্লাহর দরবার। কাজী খাজা বাবা বলছে তোমরা এগুলি করে আমারে কিছু করতে পারবে না, কারণ আমার পক্ষে আছে কে? আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। আল্লাহ যদি কারো পক্ষে থাকে তারও কোনো ভয় আছে? একবার আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে হাবিব বিন মালিক ইয়ামেন বাড়ি 1,00,000 সৈন্য সহ হাবিব বিন মালিককে মক্কায় আনছে আমার নবীর সাথে যুদ্ধ করে নবীজিকে শেষ করে দিবে। 1,00,000 সৈন্য, অথচ নবীর তো তখন কিছুই নাই। 1,00,000 সৈন্য এসে এরকম প্যান্ডেল করলেন, সৈন্যরা বসলেন, 2টা আসন সাজাইলেন। একটার মধ্যে বাদশাহ হাবিব বিন মালিক বসেছে, আরেকটা খালি রাখছে। আবু জেহেল এটা বসে নাই, যুদ্ধ বিজয় হলে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া নিয়ে বসবে। আল্লাহ কয় আবু জেহেল ফুলের তোড়ার উপযুক্ত তুই না, এই আসনে বসার ফুটকি তোর হইছে না। ঘুমায় রয়েছেন আপনারা? নবীজির কাছে খবর পাঠাইছে, ভাতিজা বেড়া হইলে আসো, 1,00,000 সৈন্য, আমি আবু জাহেলের পক্ষে, যুদ্ধ করতে হবে, না হয় আমার নেতৃত্ব মেনে নাও। আমার নবী কয় তোর নেতৃত্ব মাইনা নিতাম। নবীর সাথে সৈন্য না থাকলেও একজন মালিক তো নবীর পক্ষে আছে। বলুন তো এই মালিকটা কে? আল্লাহু আকবার বলো। যার পক্ষে থাকে আল্লাহ, তাদের পক্ষে থাকলে আমরার লাভ হবে না লস হবে? এবার আবু জাহেল খবর দিলে আমার নবী 1,00,000 সৈন্যের মোকাবেলায় যুদ্ধে যাবে, সৈন্য ডাক দিছে মাত্র একজন। কিতাব আসছে যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যুদ্ধে যেতে হবে, আসো। হুজুর কোথায়? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষে 1,00,000 সৈন্য নিয়ে আইছে, এবার যুদ্ধ তোমার আর আমার দুইজনেই করতে হবে। ইয়া রাসূলুল্লাহ চলেন। কতটুক যায়? কয় হুজুর আমাদের তো হাতিয়ার নাই, যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বললেন আমাদের হাতিয়ার আছে। হুজুর কই? হাতিয়ারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হাতিয়ার হলো এটা, কালিমা শরীফ। ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? এবার যাইতেছে, আগে আগে নবীজি, পিছে পিছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে কি পারবো 1,00,000 সাথে? আমার নবী বলেন ও আবু বকর ঘাবড়াইও না, ভয় পাইও না, আমরা দুইজন না, আমরা তিনজন। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাঝখানে হলো তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ একদিকে থাকবে নবী, আরেকদিকে থাকবে আমার আল্লাহ, আমি একাই কাটবো 1,00,000 মানুষের কেল্লা।